আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে নলিন কুক ওয়ান থেকে স্বাগতম জানাচ্ছি আরও একবার আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে পুলি পিঠা রেসিপি দেখাবো দুইভাবে, কিভাবে সহজভাবে বানাবেন তা দেখাবো। প্লিজ সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আর আমি এখানে দুইটা নারকেল কুড়িয়ে নিলাম। নারকেলটাতে এখন আমি দিয়ে দিব দুটা দারচিনি আর দুটা এলাচ, আর দিয়ে দিব আমি দুইটা নারকেলের সাথে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি একটু লবণ দিলাম। দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে মেখে নেব। মেখে আমি এখন চুলায় বসিয়ে দিব মিডিয়াম আঁচ রেখে। আর আমি এখন নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায়। চিনিটা আর নারকেলটা পানি শুকিয়ে যখন আঠালো ভাব হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো। দেখেন আঠালো ভাব হয়ে আসছে, এখন আমি নামিয়ে ফেলবো। আর এখানে আমি একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দেব রুটি বানানোর জন্য একটা ডো তৈরি করব। পানিটা এখন আমি ঢেকে দেব বলক আসা পর্যন্ত। আর দিয়ে দেব লবণ পরিমাণ মতো। পানিটা বলক এসে পড়ছে, এখানে আমি 5 কাপের মতো আটা দিয়ে দিলাম। দিয়ে এগুলাকে নেড়ে চেড়ে একটু হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি চুলাটা অন রাখবো, রেখে তারপরে নামিয়ে ফেলবো। দেখেন একটু ঠান্ডা হয়ে আসলে আমি একটু মতে নেব। আমি গোলাকার করে রুটি বানিয়ে নেব। রুটিটাকে আমি বেশি পাতলাও না মোটাও না, মিডিয়াম আকারে এরকমভাবে বেলে নেব। বেলে আমি নারকেলের পুরটা দিয়ে দেব এখানে। দিয়ে আমি উল্টিয়ে এভাবে শেপ দিয়ে চেপে চেপে নেব। তারপর আমি একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নেব এভাবে। একটা রুটিতে আমি 3টা করে পিঠা বানাবো। আপনারা ছোট আকার করে ছোট ছোট করেও তারপরে এভাবে বানিয়ে নিতে পারবেন। দেখেন আমি আরেকটা বানাবো এই সাইডে কম জায়গা দিয়ে। আমি এভাবে সবগুলা পিঠা বানিয়ে নেব। আবার আপনি এভাবে কানিতে ডিজাইনও দিতে পারেন। এই ডিজাইনটা দিলে অনেক সুন্দর লাগে। কানিটাকে একটু চেপে তারপর একটু বেঁকা বেঁকা করে দিবেন। এখান থেকে একটু চাপ দিবেন আর এখান থেকে একটু বেঁকা করে দিবেন। দেখেন কত সুন্দর হয়েছে ডিজাইনটা। আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব কিছু পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব পিঠাগুলো। এখন আমি সবগুলা পিঠা ফাঁকা ফাঁকা জায়গায় দিয়ে দেব। পিঠাগুলা ব্রাউন কালার হয়ে আসলে আমি তখন নামাবো। চুলাটা মিডিয়াম আঁচে রেখে সবগুলা পিঠা ব্রাউন কালার পর্যন্ত আমি চুলা রাখবো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি ক্লিক করে দিবেন। দেখেন পিঠাগুলা কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি পিঠাগুলাকে নামিয়ে ফেলবো। প্লিজ
আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক আর একটা শেয়ার করে দিবেন, আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। আমি এখানে কিছু পিঠা ভেজে নেব আর কিছু পিঠা এয়ার ফ্রাইতে ফ্রাই করে নেব। ওই পিঠাগুলো উঠিয়ে পিঠা আমি আবার দিয়ে দিলাম। এভাবে আমি অর্ধেকটা পিঠা এভাবে তেলেতে ভেজে নেব, আর অর্ধেক পিঠাকে আমি এয়ার ফ্রাইতে ফ্রাই করে নেব। এই যে দেখেন এখানে আমি এয়ার ফ্রাইতে পিঠাগুলা দিয়ে দিয়েছি। এখন 60 ডিগ্রি তাপমাত্রা দিয়ে দেব আর 20 মিনিটের জন্য। দেখেন এই যে 60 ডিগ্রি তাপমাত্রা দিলাম আমি এখানে, আর 20 মিনিটের জন্য টাইম দিয়ে দেব। ওভেনের মতো এটা। যারা তৈলাক্ত জিনিস খেতে না পারেন, পিঠা এভাবে ফ্রাই করে খেলে তেল ছাড়া খাওয়া যায়। দেখেন আমি এর অন করে দিলাম। এখন 20 মিনিট পরে আমি পিঠাগুলো নামিয়ে নেব। আর এই যে দেখেন এই পিঠাগুলো কি সুন্দর কালার হয়ে আসছে, কালার হয়ে আসছে 20 মিনিট পরে। আর এভাবে পিঠাগুলো আপনারা বাসায় বানিয়ে খাবেন। আর আমি এখন বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।